জায়গা জোড়া কিনা একটা হোটেল বানার লাগে এদি একটা জায়গায় হোটেল বানার লাগে রে একদম ফাঁকা জায়গা না জমি একটা দেখে লাগাবো একটা জমি দেখার লাগবো ভাই এখানে কোনো জমি টমি বেচবো এখানে কোনো জমি টমি বেচবো আর এই জমিটা বেচা হবে এই জমিটা আগে চেক চেক করে দেখি এই জমিটা ভালো না খারাপ দেখো কি করে তাও ঠিক আছে অল্প নুনটা চলবো জমিটা চলবো ডান জমিটা ঠিক আছে ডান একদম ডান জমির মালিক কই জমির মালিক পরে ডেকে নিয়ে আসা তোমরা যদি নেন জমিটা তাহলে ডেকে নিয়ে আসা হবে জমিটা তো নেওয়ার নিব তো জমির মালিকটা ডেকে নিয়ে আসো যাও ঠিক আছে আপনারা এই জায়গায় বসুন আমি জমির মালিকটাকে ডেকে নিয়ে আসি হ্যাঁ যাও দাদা তুমি যে কাস্টমার চেয়েছো কাস্টমার নিয়ে এসেছি কে তুমি যে কাস্টমার চেয়েছো কাস্টমার নিয়ে এসেছি আনছিস হ্যাঁ কোথায় ওরা তোমার জমিতে চল দেখি চলো চল দেখি তাহলে তুমি কাস্টমার করে চল দেখি তাহলে দামাদামি হয়ে যাবো দামাদামি করে দেখি জমিটা দিয়ে ছেড়ে দিতে পারি দাদা এই যে এসেছে মালিক কোথায় মালিক এই যে মালিক আসেন দাদা বসেন আপনার সাথে কিছু কথা আছে। বসুন দামটা ঠিক করেন তুমি ভ্যালুটা কি দামটা বলুন 50 লাখ দেন 50 লাখ কি রে তুই ওর সাথে কি কথা বলছিস রে? অন্য কথা কি কথা কি রে তুই ওর সাথে কি আলাপ করছিস রে? দামের কথা বলছিস নাকি আবার আরে আর দামের কথা বলিনি ও বলেছে যে কি জায়গাটা কোনোভাবে আমাকে জায়গাটা হাতছাড়া যদি না হয় ও আমাকে তো কিছুই বলেনি আমাকে। ও ঠিক আছে বলেছি চল আবার বস আপনাদের কথা কি মিটমাট হলো হ্যাঁ আমাদের আলোচনা হয়ে গেছে আরে একটু ভুলভাল হয়েছে ওটা মিটমাট হয়েছে তাহলে লাস্ট কত চান লাস্ট কম সম করে 50 টাকা কম দেন 50 লাখ 50 টাকা কম দিব হ্যাঁ 50 টাকা কম তো ও না 50,000 50,000 আয় না 50,000 বেশি হয়ে যায় 35 লাখ টাকা নিয়েন 35 লাখ টাকা ঠিক আছে ডান অনলাইন পেমেন্ট কি বললেন দাদা অনলাইন পেমেন্ট আরে ভাই অনলাইন ও আমার বুঝতে একটু ভুল হয়েছে কেস অনলাইন করে দেন ঠিক আছে তাহলে কবে ইঞ্জিনিয়ারে ডাকবো ঠিক আছে তাহলে একবারে অনলাইন পেমেন্ট করে দেবো ঠিক আছে অনলাইন পেমেন্ট ঠিক আছে তাহলে আজকে উঠি তাহলে আসুন হ্যাঁ চলেন এখানে কি পাগল ছিল নাকি 50 টাকা কম নিতে 50 টাকা হয় নাকি ওটাই তো কবে ইঞ্জিনিয়ার আনবো কালকে ঢুকাই লোক আসি যে এত খালি বলে কি আমার এই ঘর বানাই দাও ও কয় আমার ঘর বানাই দাও ঘর বানাইতে বানাইতে আমার দিনটাই শেষ হয়ে গেল লাস্টে পর্যন্ত আমার জঙ্গল তলায় এসে থাকা লাগে জঙ্গলে বসে যাতে লোকজন না খুঁজা পায় সবচেয়ে ভালো জায়গা ওই কন্ট্রাক্টরে 2 দিন ধরে খুঁজতেছি ওর বাড়িতে গেলাম তাও পাইলাম না ওটা কি দেখা যাচ্ছে রে ওটা কন্ট্রাক্টরের মতো লাগছে কাকাটুকি কি করে তুমি কে তোমাকে পরে 2 দিন ধরে খুঁজতেছি তুমি আমার ঘরটা সরি হোটেলটা বানিয়ে দিবা হোটেল হ্যাঁ আমার এতগুলা ঘরে অর্ডার আছে এতগুলা বা সাইডে রাখো আমার হোটেলটা আগে ওখানে আমাদের একটা আচ্ছা কতখানি জায়গা আর জমি নিয়ে এই কমপক্ষে 10 কিলোমিটার আছে না জায়গাটা কত নি জায়গাটা 1 বিঘা 2 বিঘা 3 বিঘা 4 বিঘা 5 বিঘা কয় বিঘা হ্যাঁ 3 বিঘা 3 বিঘা হ্যাঁ আচ্ছা পুরোটা কি জুইরা ঘর বানাবেন পুরাটা জুড়ে একটা হোটেল হবে পুরোটা জুইরা তো হ্যাঁ 8 লাখ টাকা দিবেন একবারে চুক্তি কিনলামে আমি 35 লাখ টাকা দিয়ে তুমি জমির অর্ধেক টাকা তুমি নিবা আরে আমি যে বানাবো না পৃথিবীতে কেউ বানাবো না করে ঘর পৃথিবী হ্যাঁ পৃথিবী কেউ বানা দিবে না মশলা আমি দিব তুমি খালি বানাবা তাই এত দাম কে মশলা তুমি দাও সিমেন্ট তুমি দাও 3 লাখ টাকা ফিনিশ করো 3 লাখ টাকা 3 লাখ হবে না পুরোপুরি 4 লাখ লাগবে ঠিক আছে 500 টাকা কম রাখো চলো 1 টাকা কম দিবেন আরে হইছে চলো জঙ্গল বাড়ি কি করতে গেছিলে আরে আমি একা যাবো কেন আমার অ্যাসিস্ট্যান্ট ডাকতে হবে না কই তোমার অ্যাসিস্ট্যান্ট তাদের ফোন করো অ্যাসিস্ট্যান্ট 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 ইয়েস স্যার চলো একটু তুমি মাপামাপি করতে হবে চলেন জমি চিনে না আগে আগে যাচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট যে সুন্দর মাপে না পৃথিবীতে কেউ মাপতে পারবে না
আজকে দেখবো না। এত সুন্দর মাপামাপি। ওই দিনকে কি কয় ওই মহিলাটা ফোন করছিল আমাকে, কি বলে? আপনি বলে টাকা পান? হ্যাঁ পাই তো। টাকাটা কবে দিবে বলছিল? না বলছে দিবে না। আচ্ছা। কিরকম হেল্পার, আর টাকাই দিবে না। আরে একটা মহিলা। চলো চলো তোমার জমিটা দেখাই। কোথায় জমি? এই যে এটা জমি, একবার দেখে নাও। এটা কোনটা এটা? হ্যাঁ, এই যে পুরো এইটুকু। এইটুকু আইডিয়া। হ্যাঁ। এটা তো এক পোয়া হবে। কি আপনি তো বলেন 3 বিঘা। 3 বিঘায় নেই, 1 পোয়া কথা কও। এটা এক পোয়া জমি। তার অল্প মাইপা নাও। চলো নিচে যাও। আমার অ্যাসিস্ট্যান্টটা কোথায় গেল? ও অ্যাসিস্ট্যান্ট! অ্যাসিস্ট্যান্ট! স্যার আসো। এই জায়গাটা মাপতে হবে তো। এই যে হ্যাঁ। দাঁড়ান, দেখো ভালো করে চেক করো আগে তুমি। তারপরে আমি দেখে মাপি। নাও দেখে নাও। স্যার মাটি নরম। হ্যাঁ। কি করবে এখানে, কি করবে, করবেটা কি? এখানে এই যে হোটেল বানাবে বলে। হোটেল হ্যাঁ। কয়তলা? এই 5 তলা। 5 তলা জমি টেস্ট করে দেওয়া হয়েছে, পুরো ফ্রেশ জমি। আপনাদের থেকে কি আমরা ভালো জানি, বুঝলেন তো? আচ্ছা, ভালো করে তাদের মাপামাপি করো। এটাই বলে যায় ঠিক আছে। আরে তোমাকে উপরে মাপার জন্য বলি নাই, মাটি মাপতে বলছি। আরে স্যার বেশি বুঝেন নাকি? উপরে 5 তলা হবে তো উপরে দেখতে হবে না যে উপরে ফাঁকা আছে নাকি? ওটি দেখি আবার মেঘের সাথে যদি গুতা খায়। মেঘের সাথে আবার গুতা খাইলে তোমার আবার কি হবে? আচ্ছা এই জায়গাটা তো হ্যাঁ। এটা আবার কি করে রে? স্যার আহ, মাটি দেখা যাচ্ছে। আরে বুর্বক, এটা তো মাটি দেখা যাবে। মাটি আরে দেখে না কাজ। স্যার, গু ভরা মাটি। ঠিক, হ্যাঁ, এখানে কাম ধরছি। অবস্থা ছি। ঝামেলা হয়ে গেল। এই এই তুমি নাকি তোমার না আমার? আরে ইঞ্জিনিয়ার নাকি তুমি না আমি? মাপামাপি টেলিস্কোপ করছি। পড়েছে। তোমার টেলিস্কোপ। কোথায় টেলিস্কোপ? এই যে তোমার টেলিস্কোপ। স্যার হ্যাঁ। এখানে একটা পিলার তোলা যাবে, লেখেন। এখানে একটা পিলার তোলা যাবে। হ্যাঁ। 4 ফুট বাই, না 4 ইঞ্চি বাই 16 ইঞ্চি ডিপ। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, স্যার আমার কলমটা কোথায়? জানেন না? এই, এখানে কলম থাকে নাকি? এই যে। আমি একটা কথা বলি, তুমি মাপো আর লেখো, দুটো একবার করো। তাহলে আমার টেলিস্কোপটা আপনি ধরুন। হ্যাঁ। 4 বাই 16 বর্গমিটার। ঠিক আছে? হ্যাঁ। এইভাবে 6টা প্লেয়ার লাগবে। 6টা প্লেয়ার। হুম। ঠিক আছে? আর মালিককে জিজ্ঞাসা করুন। ঠিক আছে? মানে বলছিলাম ইসে আর কি, যে কি বলে কত ফুট ঘর রুম হবে, মালিককে জিজ্ঞাসা করুন। আচ্ছা, কত ফুট ঘর হবে? 10 ফুট। একটা ঘরে কয়জন থাকবেন? একটা ঘরে 20 জনের ফ্যামিলি, কি কও তুমি? অর্ধেকের বেশি তো মেয়ে থাকবে। ছেলে হলো 3 জন আর ফ্যামিলি হলো সেই বড়। আমার ওগুলো দেখে লাভ নাই। একটা রুম 5 ফুট করে করলেই হয়। আমার 10 ফুটই লাগবো। 10 ফুট লাগবে তো? হ্যাঁ। তাহলে 4 লাখ কন্ট্যাক্ট হয়েছিল, 8 লাখ লাগবে আমার। খালি কন্ট্যাক্ট বানানি। না না, এত বড় ঘর, তারপরে এই যে আমাদের লেবারটা লেগতেছে, ওর খাটনি হইতেছে না। আচ্ছা স্যার, হিসাব করে দিয়েছি, আপনি মালিককে বুঝান, আমার আমি একটু মাপামাপি করি। এই যে তোমার টেলিস্কোপ, কি হিসাব করছি? এই যে দেখো, এতগুলা খুঁটি কাটতে হবে। কটা ফুটি? 4টা, 4 দুগুণ 6টা। হ্যাঁ, 6টা খুঁটি কাটতে হবে। তারপরে আবার খাল এতগুলো আছে, সবগুলা মিলে টোটালি আমার আরে খরচা। মশাই সরেন না, মাপতে দেন। কি এত ভালো করে মাপতে হচ্ছে রে? আরে বাদ দে না রে, এত ভালো করে মাপতে হবে না। এই মিস্ত্রি, ওখানে স্যার, খুঁটি আমার খাড়া হবে, মাপামাপি ওখানে complete। পিল্লার খাড়া হবে। স্যার আমার মাপামাপি কমপ্লিট। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। এই কি কয় 6টা পিলার দিয়ে 10 ফুট রুম করে দিলে হয়ে যাবে। স্যার টাকাটা একটু বাড়িয়ে দেন। হ্যাঁ, টাকাটা কিন্তু বাড়াই দিতে হবে। তাও কত? 500 টাকা বাড়াবো। 500 বাড়ালে চলবে না। কত? আরে স্যার 5 ফুট 5 তলা বিল্ডিং করবে, আবার যদি মেঘের সাথে ঠেকে দায় কে নেবে? ওনারা বুঝবে, হ্যাঁ, তাই জন্য তো বললাম টাকাটা বাড়াই দিবেন, তাহলে- মেঘের সাথে ঠেকবেন। তাহলে কাজ কবে করবে? কাজ কবে তো দেবো? কালকে থেকেই। কালকে থেকে ধরো। তাহলে ঠিক আছে স্যার, এই বলেন যে কি কয় একটারা কি হয়েছে ইসে কি বলে, আরে হ্যাঁ ভুলে গেছিলাম, মনে পড়ছে।
একটা রড ফেলাইতে বলেন, আর কি আছে 4 বান্ডিল কি কয় বজরি ফেলাইতে বলেন, 4 বান্ডিল, ঠিক আছে, বজরি ফেলাইতে বলেন, আর কি হচ্ছে 10 রিং কি কয় রিং ফেলাইতে বলেন, ঠিক আছে, ফেলাইতে বলেন। তাহলে কাজটা কালকে ধরে বর্গমিটার হিসাবে মেপে কমপ্লিট করে দেবো। আর আমার লেবার কিন্তু আসবে 35 জন, একদিনে কমপ্লিট দিব। তোমার লেভেলে যে বললো 4 এক টলি রিং, হ্যাঁ, এক টলি রিং কোন দেবো? আমি তো জানি না তো, তোমার কাছে কিছু নাই? আমাদের কাছে যেগুলো আছে ওগুলো রেট একটু বেশি পড়বে, তবে তো কারণ আমার 35 জন লেবার কাজ করবে, একদিনে ঘরটা আমি কমপ্লিট দিব, তা আমার ওই 8 লাখ টাকা লাগবে একদিনে কমপ্লিট। আর যেগুলো যদি আরো যদি আমার কাছে জিনিস নাও তাহলে ওই যে আরো আরে 500 টাকা দিবেন। আচ্ছা স্যার, এটা তাহলে কি আমি যাবো না? দাঁড়া, হয়ে গেছে, আমরা একসাথে যাই। আমি যাই, আপনি আসুন। 500 টাকা দিব না, করে দিন। 500 টাকার এনে আটকায় নেই পুরোটা। আরে যাও, 10 টাকা আর বেশি দিব না, কি আছে? আর 10-5 টাকার কথা হলে তো আমি বাদই দিতাম না। আপনি যখন জমিটা কিনেছিলেন তখন কি মেপে নিয়েছিলেন? মাপলে তো আমি ঘর বানিয়ে দিতাম, তার জন্য তো তোমার ডাকতাম, মেপে মেপে বানাও। অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ স্যার, কি হলো? জমিটা মাপতে হবে তো। জমিতে মাপতে হবে তো, চিকল দিন। ধর ডায়েরির কোনো দরকার নাই। এই যে নিন ফিতা, ফিতার মাথা নেই। স্যার, এটা কি? ওটা ফিতার মাথা। সোজা, আমাদের সোজা। এটা কি করছো? এটা সোজা হলো না তেরা হলো? সোজাই। দেখুন সোজা আছে, দেখুন। হেল্পারও পাগল, তুমিও পাগল, সিধা করো। এই সম্মান দিয়ে কথা বলবেন। এই যে দেখুন তাড়াতাড়ি। হ্যাঁ, সম্মান দিয়ে, হ্যাঁ। পাসপোর্ট। এদিকে তো দেখুন। পাসপোর্ট, ঠিক আছে। হয়ে গেছে, বুঝুন। পাসপোর্ট বাই 9 ফুট। তাহলে দাদা কালকে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা- আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, লেবার দর খাওয়াবেন? আবার খাওয়া হ্যাঁ। কেউ না, একটা 10 টাকা দামের রুটি খাওয়া দিব না। না না, আমার লেবাররা কিন্তু ওই নিরামিষ খায় না, একটা করে গোটা পাঠা লাগে, তার জন্য একদিনে কাম কমপ্লিট। দেখবো না, হবে না দাদা।